এক্সট্রিম ফুয়েল ক্রাইসিস বা চরম জ্বালানি সংকটের মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব। মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুদ্ধের জের সমগ্র পৃথিবীকে আঘাত হানবে। এই অবস্থায় বাংলাদেশ কোন দিকে যাবে, বাংলাদেশের ভবিষ্যৎ কী, তা নিয়েই আমাদের আজকের পর্বের আলোচনা। বর্তমান সময়ে জ্বালানি নিরাপত্তা হলো এমন একটি বিষয় যা নিয়ে প্রতিটি দেশই উদ্বিগ্ন। সবাই ভাবছে কিভাবে সে আগামীতে জ্বালানি সংকট কাটিয়ে নিজেকে নিরাপদ করে তুলতে পারে, এবং এক্ষেত্রে বাংলাদেশের অপশনগুলো আসলে কি কি, বা বাংলাদেশের কোন দিকে ধাবিত হওয়া দরকার, সে বিষয়ে রাষ্ট্রীয়ভাবে অত্যন্ত সতর্কতার সাথে সিদ্ধান্ত নিতে হবে। কিছুদিন পূর্বেও হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছিল ইরান, যা অবশ্য সম্প্রতি তারা সাময়িক উন্মুক্ত করেছে। এদিকে সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা সংঘটিত হয়েছে। প্রাথমিকভাবে এই ঘটনার পেছনে ইরানের সংশ্লিষ্টতার কথা বলা হলেও পরবর্তীতে দেখা যায় ঘটনা ঘটিয়েছে খোদ ইসরায়েল। যাই হোক, এগুলো রাজনৈতিক বিশ্লেষণের বিষয়। আমাদের কনসার্ন হলো বাংলাদেশ কিভাবে তার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে। তার আগে বিশ্বের বর্তমান তেলের মজুদের পরিমাণ সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানা প্রয়োজন। সবচেয়ে বেশি তেলের মজুদ রয়েছে ভেনেজুয়েলায়, প্রায় 303 বিলিয়ন ব্যারেল। এরপর সৌদি আরব 267 বিলিয়ন এবং ইরান 208 বিলিয়ন ব্যারেল। এছাড়া ওপেক এর দখলে রয়েছে প্রায় 80% তেলের মজুদ। তেলের মজুদের শতকরা হার হিসেবে ভেনেজুয়েলার দখলে রয়েছে 19.4%, সৌদি আরবের দখলে রয়েছে 17.1%, ইরান 13.3%, কানাডা 10.4%। এছাড়াও তেলের মজুদের দিক থেকে শক্তিশালী অন্যান্য দেশগুলো হচ্ছে ইরাক, ইউএই, রাশিয়া। এখন পর্যন্ত সমগ্র বিশ্বে আবিষ্কৃত মজুদ 1567 বিলিয়ন ব্যারেল। এই তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান দশম, মাত্র 2.9% হলেও টেকনিক্যালি অ্যাডভান্সড হওয়ার কারণে তার প্রোডাকশন হয় সর্বোচ্চ। বাংলাদেশ মূলত 3টি দেশ থেকে তেল আমদানি করে থাকে: সৌদি আরব, ভারত এবং ইউএই। 2026 সালের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি প্রায় $1 বিলিয়ন জ্বালানি আমদানির পরিকল্পনা অনুমোদন করে রেখেছে, যার প্রধান অংশটি আসবে সৌদি আরব থেকে, যেখান থেকে আসবে প্রায় 8 লাখ টন, যার বাজার মূল্য $450 মিলিয়ন। ইউএই থেকে আসবে 700 মেট্রিক টন, প্রায় $432 মিলিয়ন। বাকিটা আসবে ইন্ডিয়ার আসাম থেকে, যার বাজার মূল্য $119 মিলিয়ন। তাহলে লক্ষ্য করে দেখুন, যে তেলটি বাংলাদেশে আসবে তার প্রধান রুট কোনটি? প্রধান রুট এশিয়া প্যাসিফিক, যে রুটটি বর্তমানে অত্যন্ত বিপজ্জনক, এবং এই রুটের সবথেকে বিপজ্জনক ভেসেল হচ্ছে অয়েল কার্গো। তেলের ট্যাঙ্কারগুলো সব থেকে সহজ লক্ষ্য, সে যে পক্ষেরই হোক না কেন। তবে বেশি মারমুখী এবং বিপজ্জনক অবস্থায় রয়েছে ইসরায়েল, যা এই অঞ্চলে অত্যন্ত অস্থিতিশীল এবং স্যাবোটাজমূলক পরিবেশের সৃষ্টি করেছে। বলা যায় মধ্যপ্রাচ্যের প্রায় সমস্ত তেল শোধনাগার এবং তেলবাহী ট্যাঙ্কার বা কার্গো তার নিশানায় রয়েছে। তাই আগামী গ্রীষ্ম মৌসুম বাংলাদেশের জন্য হবে অত্যন্ত চ্যালেঞ্জিং। শুধু বাংলাদেশ নয়, মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল প্রতিটি দেশই এখন অজানা আশঙ্কায় রয়েছে। তবে এর বাইরে যদি বাংলাদেশ কোনো উৎস খোঁজ করে থাকে, তাহলে একটি বিকল্প গুরুত্বপূর্ণ উৎস হতে পারে চীন। ইরানের উপর দীর্ঘ সময় ধরে বিশ্বশক্তির স্যাংশন চলাকালীন সময়েই চীন একটি বিশাল অঙ্কের তেলের মজুদ তার কাছ থেকে সংগ্রহ করে রেখেছে। যাই হোক, সারমর্ম হলো মধ্যপ্রাচ্যের শেখরা এখন সুখে নেই, এবং তাদের সাথে সাথে সমগ্র বিশ্বের মতো বাংলাদেশও উদ্বিগ্ন। তবে বাংলাদেশের এই মুহূর্ত থেকেই উচিত জ্বালানি তেলের সাশ্রয়ের বিষয়ে মনোযোগী হওয়া, কারণ ফুয়েল প্রাইস বাড়বে, এটা অবশ্যম্ভাবী। আর তাই জ্বালানি তেলের সাথে সম্পৃক্ত সব কিছুরই মূল্য বাড়বে। সড়ক, নৌ এবং আকাশপথে পরিচালিত সমস্ত যানবাহনের ট্রান্সপোর্টেশন কস্ট বৃদ্ধি পাবে। বিদ্যুৎ খাতে জেনারেশনে কাঁচামালের শর্টেজ হবে, ফলে বিদ্যুতের পাইকারি এবং খুচরা দাম বৃদ্ধি পাবে। সর্বোপরি একটি মারাত্মক সংকটের মুখোমুখি হবে বাংলাদেশ,
তাই সাবধানতা এখনই প্রয়োজন। বিদ্যুৎ থেকে শুরু করে জ্বালানি তেলের সাশ্রয়ী এখনই হতে হবে। এছাড়াও রাষ্ট্রীয় পর্যায়ে কৃচ্ছ্রতা সাধনের পরিকল্পনা গ্রহণ করতে হবে। বিশ্ব এখন এমন একটি যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যার উপরে আসলে আপনার আমার কারোরই কোনো নিয়ন্ত্রণ নেই। এই যুদ্ধ শীঘ্রই থেমে যাক, এটাই আমাদের প্রত্যাশা। সবাই ভালো থাকবেন। প্রকৌশলী আহসান।